তো আজকে এক্সাম বেরিয়ে গেছি এক্সাম দিতে। এই বছর ফাইনাল ইয়ার, খুব চাপ আছে, দেখা যাক কতটা কি হয়। তার সাথে অন্যান্য অনেক এক্সামই দিচ্ছি, পরে সব ডিটেল বলবো, এখন সাসপেন্স থাক। পুজোর প্রিপারেশন সকলে শুরু করে দিয়েছে, বাট এবছর আমার এখনও পুজোর প্রিপারেশন হয়নি শুরু করা। না দিয়েছি ঠাকুর অর্ডার, না কোনো কাজ এগোচ্ছে, কেননা এক্সাম নিয়ে এতটাই ঘেটে আছি। শুধু এক্সাম না, আর এক্সাম হওয়ার ঠিক আগের দিনগুলোতে এত ঘেটে যায়, মানে আজকে এক্সাম, কালকে এমন ঝগড়া হলো একজনের সাথে, মানে ব্যাস পুরো মাথাটা ঘেটে হওয়া, রাত্রে পড়াশোনা কিচ্ছু হলো না। যাই হোক, আর কিছু করার নেই, এরকমই হয়, এটাই কপাল ভাই। যখন জাস্ট এক্সাম দেওয়ার আগের দিনগুলো এমন এমন ঝামেলা হয়, প্রে করো যেন এক্সামটা খুব ভালো হয়। আর যেটা বলার সেটা হলো পুজোর কথা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছে ব্লগে যে দাদা এবারে পুজোর প্রিপারেশন শুরু করোনি, ঠাকুর অর্ডার দাওনি, গত বছর এত আগে থেকে ব্লগ করেছো। হ্যাঁ, এবছর পুজোর প্রিপারেশনটা একটু লেটে শুরু হবে, কারণ আমার এক্সামটা শেষ হোক, তারপর জোর কদমে শুরু করবো। একটু লেট হবে জানি এবছর, আগে পুজো যদিও, বাট কিছু করার কি, লেট করেই শুরু হবে। ঠাকুর অর্ডার দেওয়াও হয়নি, তো দেখা যাক এবছর কেমন, কতটা কি করতে পারি তারাগুলোর মধ্যে, কারণ সেপ্টেম্বরে পুজো, বুঝতেই পারছো। সো খুব চাপে তো থাকবোই। জুন, এটা তো মে জুন চলছে, জুলাই আমার এক্সাম শেষ হবে, জুলাই থেকে পুজোর প্রিপারেশন শুরু করবো। আর রথের দিন যেমন কাঠামো পুজোটা হয়ে যাবে, কিছু করার নেই। আর ঠাকুর অর্ডার তারপরেই এবারে দেবো, একটু লেট হবে। যাই হোক, তো তোমরা পুজোর ব্লগ আস্তে আস্তে দেখতে পাবে, এক্সাম মিটুক। এখন ওর জন্য ব্লগ টক তেমন একটা করা হচ্ছে না, তাও ট্রাই করছি ব্লগ করার, পোস্ট দেওয়ার। প্রত্যেক দিন সকালে কিন্তু মায়ের ছবি দিয়ে পোস্ট করি, যাতে তোমরা মাকে দর্শন করতে পারো। আর ব্লগ দেওয়ারও চেষ্টা করি কিছু না কিছু অন্তত। অনেকদিন ভবিষ্যতেও ব্লগ হয় না, আগের সেই যে খুনসুটিগুলো করতাম সেগুলো করা হয় না, সব আসবে আস্তে আস্তে। একটু ঘেটে আছি তো, ঘাটাটা ঠিক হোক, তারপর সব আসবে। পুজোর আপডেটও সব পাবে, চাপ নেই, ঠিক আছে। তো চলো ব্লগ দেখতে থাকো, আর আজকে এক্সাম দিয়ে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো প্রে করো যেন এক্সামটা ভালো হয়, ঠিক আছে। চলো টাটা। চলে এসেছি মাসির বাড়ি, মানে দমদমে যেই মাসির বাড়ি। আর হাতে মাসির মানে দিদা আছে, দিদার জন্য কিছু ফল পেলাম রাস্তায়, ভালো, তাই নিয়ে নিলাম। এই হলো ওদের বাড়িটা। এটা আজকে পুরো সারপ্রাইজলি আসা, আজকে কিন্তু কোনো প্ল্যান ছিল না আসার, ঠিক আছে। এলাম তো, নাও, তুমি ধরতে পারবে না, মাসি পালাচ্ছে। ধরো, তাড়াতাড়ি ধরো এটা। আর কিছু আনেনি ভাই, আর কিছু আনেনি তো, এই সামান্য কিছু এনেছি। তো আসার সঙ্গে সঙ্গেই খাবার, এর জন্যই তো আসতে ইচ্ছা করে বারবার। বাহ, বললাম এমনিতেই দুপুরে খাইনি, তার মধ্যে এত কিছু এখন খেতে পারবো না। আমি যদি এটা খাচ্ছি, কোনটা? বাই বাই। তো চাউমিন নিয়ে চলছি মাসির বাড়ি থেকে, তাই তো? ঠিক আছে, টাটা। হ্যাঁ, মাসির বাড়ি থেকে বেরোলাম, আর প্রচন্ড টায়ার্ড, কারণ কালকে এক্সাম আছে যদিও। মাসির বাড়ি সিরিয়াসলি জাস্ট খেতে আসার জন্য, মানে এত ভালো ভালো রান্না করে, এত ভালো ভালো আইটেম করে। বহুদিন পর আসলাম, মাঝে অনেক দিন আসা হয়নি মাসির বাড়ি নানান কারণে। আজকে যেহেতু মানে না জানিয়ে এসছি, মানে জাস্ট আধ ঘন্টা আগে বলেছি আমি যাচ্ছি, আছো কিনা, তো তার জন্য, তাও এইটুকুর মধ্যে যে এত কিছু করে খাইয়েছে, এটাই অনেক। আর মাসির রান্না তো এ ক্লাস। জাস্ট কোনোদিন যদি আসি, লাঞ্চ যদি করি, আমি তোমাদেরকে ব্লগে দেখাবো। আমার মাসির বাড়ি কিন্তু দমদম হনুমান মন্দিরের এদিকে, ঠিক আছে। এখানে কে থাকো, যারা ব্লগ দেখো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে নেক্সট টাইম আসলে অবশ্যই সকলের সাথে দেখা হয়ে যাবে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, এক্সাম আছে, সব কিছু সামলাতে হয় আমাকে। পড়াশোনাটাও যেমন সামলাতে হয়, মাস্টার্স চলছে তোমরা জানোই, তেমন পুজোও সামলাতে হয়, তেমন সব কিছু সামলাতে হয়। যাই হোক, বাড়ি যাই, টাটা।